সূর্যের আলো যখন ধীরে ধীরে আকাশের কোণে ভেসে ওঠে তখন গ্রামের মানুষদের দিনের শুরু হয়। দূর থেকে ভেসে আসে মুরগির ডাক, আর সঙ্গে সঙ্গে বাজতে থাকে লোহার কড়াইয়ে ভাজার শব্দ। সকালে গ্রামের পরিবেশ যেন শান্তির এক বিশেষ ছোঁয়া ছড়িয়ে দেয়। এই গ্রামের নাম নবগ্রাম। ছোট নদী, সবুজ ধানক্ষেত আর বিস্তীর্ণ মাঠের মাঝে সাজানো এর সৌন্দর্য। এই গ্রামে থাকে বরুণ নামের এক তরুণ ছেলে। সে খুব পরিশ্রমী, সবার প্রতি তার মায়া আছে, আর গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসে। বরুণের বাবা একজন কৃষক। তিনি ভোরবেলায় জমিতে কাজ করতে যান। বরুণ প্রতিদিন বাবার সঙ্গে যায়, কাজ শেখে। বীজ বোনা থেকে শুরু করে ফসল কাটার প্রতিটি কাজেই তার গভীর আগ্রহ। তার মা ঘরের কাজ করেন, গরু দোহন করেন, আর পরিবারের জন্য সুস্বাদু খাবার তৈরি করেন। গ্রামে সকাল মানেই চায়ের দোকানে আড্ডা। গ্রাম্য বাজারের পাশে একটা ছোট দোকান, যেখানে বসে চা, পিঠা আর হাসির গল্প। বৃদ্ধরা বলেন, আগে গ্রামে এত শব্দ ছিল না, নদীর পানি আর হাওয়ার শব্দে মন ভরে যেত। বরুণ চুপচাপ শোনে, কারণ তার মনে হয় যে স্মৃতি মানুষের মনে বেঁচে থাকে, তাই আসল সম্পদ। বিকেলে স্কুল ছুটির পর গ্রামের মাঠ জমে ওঠে। ছেলে মেয়েরা লুকোচুরি, বউচুরি, কাবাডি খেলে। আর দূর থেকে দেখা যায় ধানক্ষেতে কাজ করা মানুষের দৃশ্য। তাদের মুখে ক্লান্তি থাকলেও চোখে থাকে অপরিসীম তৃপ্তি। বরুণের সবচেয়ে প্রিয় জায়গা গ্রামের বটগাছের নিচে। ওখানে একটি পুরনো পুকুর আছে। সেই পুকুরে সাঁতার শেখে গ্রামের বাচ্চারা। সেখানে শাপলা ফুল ফুটে থাকে, আর মাঝে মাঝে দেখা যায় সাদা বকের শাড়ি। শীতকালে গ্রামের পরিবেশ আরও মনোরম হয়। পিঠা পায়েস, খেজুরের গুড় আর মাটির চুলোর ধোঁয়া, সব মিলে এক অন্যরকম আনন্দ। বাড়িতে বাড়িতে চলে অতিথি আপ্যায়ন। গ্রামের মানুষ ভাগাভাগি করে খাওয়া, কারো কিছু কম থাকলে সবাই মিলে সাহায্য করে। একদিন বরুণের বাবার ধানক্ষেতে চুরি হল। সবাই দুঃখ পেল, কিন্তু গ্রামের মানুষ একসাথে দাঁড়াল। পরদিন সবাই মিলে তার ক্ষতি পুষিয়ে দিল। বরুণ বুঝল, গ্রাম মানে পরিবার। বরুণ বড় হলে কৃষি নিয়ে পড়াশোনা করতে চায়। তার স্বপ্ন, নতুন প্রযুক্তি ব্যবহার করে গ্রামের চাষাবাদ উন্নত করা, যেন মানুষ আর অভাবের কষ্ট না পায়। সন্ধ্যা ঘনিয়ে এলে পুকুরের ধারে জোনাকির আলো জ্বলে ওঠে। আকাশ ভরে ওঠে তারা দিয়ে। দূরে মসজিদের আজান, আর কাছেই মন্দিরের ঘণ্টাধ্বনি। ধর্ম বা জাত, এসব ভেদাভেদ এখানে নেই। সবাই একসাথে থাকে, আনন্দ দুঃখ ভাগাভাগি করে। রাত নামলে গ্রামের মানুষদের ঘুম ভাঙানো আরামদায়ক ঠান্ডা হাওয়া আসে। চারপাশে ছড়িয়ে পড়ে কেবল শান্তি, যা শহর কখনো দিতে পারে না। বরুণ একদিন সেই তারাদের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি এই গ্রাম কখনো ছাড়ব না। এই মাটি, এই গন্ধ, এই মানুষ আমার প্রাণ। আর সেই রাতে নবগ্রাম ঘুমায় শান্তিতে, ভালোবাসায়, স্বপ্নে।